প্রতিবেশীর হক আদায় এবং ইসলাম প্রতিবেশী হক আদায়ের ব্যাপারে কি বলেন, সে ব্যাপারে আমরা কিছু আলোচনা প্রতিবেশীর ব্যাপারে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার ঘরের আশেপাশে 40টি ঘর হচ্ছে তোমার প্রতিবেশী। অর্থাৎ আশেপাশের প্রায় 40টি ঘরের সদস্যগণ আমাদের প্রতিবেশী। যদি তারা ভালো থাকে, তারা সুখে থাকে, তাহলে আমরাও ভালো থাকতে পারবো। অপর হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ তো সত্যিকারের শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যার প্রতিবেশী তার ব্যাপারে সত্য স্বীকৃতি প্রদান করে। তো আমরা যদি সত্যিকারের শ্রেষ্ঠ মানুষ হতে চাই, তাহলে প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশীর হক আদায়গুলো কি কি? প্রতিবেশীর হক হচ্ছে তাদের আপদে বিপদে তাদের পাশে থাকা, তাদের সাথে সুখ দুঃখ শেয়ার করা, ভাগাভাগি করা, এবং তারা কোনো সংকটে থাকলে, বিপদে পড়লে সেক্ষেত্রে এগিয়ে আসা। বর্তমান এই সময়ে আমরা দেখতে পাই, আমরা প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে অনেক বেশি অসচেতন। এমনকি আমরা এটা ভেবেও খুবই লজ্জিত বোধ করি যে আমাদের পাড়া মহল্লার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা কিন্তু আমাদের প্রতিবেশী। আমরা এটা অনেকে খেয়ালই করি না যে মুয়াজ্জিন বা ইমাম সাহেব আমাদের প্রতিবেশী কিনা, তাদের হক আমরা তেমন আদায় করতে কর্ণপাত করি না। তো বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব তারা কিন্তু আমাদের সমাজেরই অংশ, তারা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। একজন মুসলিম ইমাম যখন কারোর ব্যাপারে সত্য স্বীকৃতি প্রদান করবে, ভালো মানুষ বলে তিনি বিবেচিত হবেন। কারণ একজন মুসলিম ইমামই ভালো জানতে পারেন কে সবচেয়ে ভালো লোক সমাজের মধ্যে, কারণ তিনি হচ্ছেন সমাজের প্রতিনিধি, সমাজের ইমাম। তো আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশীর হক আদায়ে সচেতন হব, তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকবো। প্রতিবেশীর হক আদায় আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করব। ধন্যবাদ।